রাবণের পতন ঘটেছিল লঙ্কা দ্বীপে। প্রাচীন মিশরের প্রথম রাজবংশের দ্বিতীয় রাজা রমসেস ফেরাউনের যবনিকাপাত ঘটেছিল খ্রিস্টপূর্বে। আধুনিক ফ্যাসিবাদের জনক বেনিতো মুসোলিনি পতন হয়েছিল ইটালিতে 1943-এর জুলাইয়ে। সম্প্রতি 36 জুলাই খ্যাত 5ই আগস্ট ফ্যাসিজমের পতন হয়েছে এই বাংলায়। ম্যাজিস্ট্রেট কোর্টে বলে দেওয়া আছে তুমি আগে যে চার্জশিট জমা দিয়েছ সেটা ওরা সময় মতো সরিয়ে ফেলবে। দ্যাট মিন্স নতুন করে চার্জশিট জমা দিতে তোমার কোনো আইনি সমস্যায় পড়তে হবে না। সরি স্যার, আমি আপনার এই আদেশ মানতে পারবো না স্যার। 2 টাকার অফিসার, তুমি মন্ত্রী মহোদয়ের কথা গুরুত্ব দিচ্ছ না। এই তুমি চুপ করো। দিস ইজ মাই অর্ডার। তুমি একজন অফিসার হয়ে বুঝতে পারছো না আমি কি বলছি? আপনি আমাকে বেআইনি অর্ডার দিতে পারেন না স্যার। আমি প্রজাতন্ত্রের কর্মচারী। রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে বৈষম্যহীনভাবে নাগরিকদের আইনি সেবা দিয়ে আমার সাংবিধানিক দায়িত্ব এবং কর্তব্য স্যার। আর্টিকেল 21 বাংলাদেশ কনস্টিটিউশন। যাও। স্যার, আদালত থেকে নথি গায়েব সংক্রান্ত যে সমস্ত কথাবার্তা আপনি স্যার হোম মিনিস্টার হয়ে আমাদের সামনে বললেন, এটা স্যার বাংলাদেশের সংবিধানের ভয়ঙ্কর লঙ্ঘন স্যার। পুরো সিস্টেম ধ্বংস হয়ে যাওয়ার জন্য স্যার আপনাদের এই ভাবনাটুকুই যথেষ্ট স্যার। আচ্ছা, নরবিনী দেখি প্রেমে মজে গেছে। নো, ইউ আর অ্যাবসলিউটলি রং। তাহলে কি হচ্ছে এসব? রাজকটা কথা বলতে ভুলে গেছো? নেই কাজ তো খই ভাজ, এই খইটাই ভাজছিলাম। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনকে বাতিল করেছে উচ্চ আদালত। এরই মধ্য দিয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহাল হলো। স্যার, একবার ছাত্র আন্দোলনের মুখে কোটা পদ্ধতিটা বাতিল করলো, আবার সরকার এখন আদালতের মাধ্যমে এই কোটা পদ্ধতিটা পুনর্বহাল করাতে চাচ্ছে। সরকার আসলে কি চাচ্ছে স্যার? এটা বুঝলে না? আরে মন্ত্রী এমপিদের ডিউ লেটারের ওই চাকরি বাণিজ্য আর দলীয় ক্যাডারদের সরকারি চাকরি দেওয়ার সহজ ফর্মুলা হচ্ছে গিয়ে কোটা। মেধাবীরা পড়াশোনা শেষ করে রাস্তায় রাস্তায় ঘুরবে আর বখাটেরা সরকারি বড় বড় পজিশনে বসে থাকবে, তা হতে পারে না। আপনারা কি চাচ্ছেন? কার আপনারা? রিফাত কোথায়? কেন? ওরা কিছু বলছে। রিফাতকে দরকার। রিফাত কই? কি ব্যাপার মিজান? সরি ম্যাডাম, এটা কি আপনার বাসা? হ্যাঁ, এটা আমার বাসা। তোমরা কি রিফাতের খোঁজে এসছো? জি ম্যাডাম। ও তো বাসায় নেই। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আজও ছাত্রদের আন্দোলন চলছে। আদালত রায় দিয়েছে, আমাদের সরকারের কি করা? আদালতের রায়ের বিরুদ্ধে ছাত্রদের এই আন্দোলন খুবই মারামারি। আমরা সহ্য করে যাচ্ছি। এই আন্দোলন দমানোর জন্য আমাদের ছাত্র সংগঠনই যথেষ্ট। প্রধানমন্ত্রী আন্দোলনরত ছাত্রদের ইঙ্গিত করে রাজাকার শব্দ প্রয়োগ করায় ঢাকা ইউনিভার্সিটিতে গভীর রাতে ছাত্রদের বিক্ষোভ চলছে।
আন্দোলন আরো উত্তাল অবস্থায় রূপ